বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 10 নম্বর লেকচার। অর্থাৎ আমরা এই পর্যন্ত 9.1 অনুশীলনী নিয়ে আলোচনা করছি। তো আজকে 9.1 অনুশীলনীর অর্থাৎ 10 নম্বর লেকচারে 9.1 অনুশীলনীর 8 নং অঙ্কের হ নাম্বার অঙ্কটা করবো। 8 নং এর হ অঙ্কটা সমাধান করবো। এখানে ক অঙ্কটা আমরা 9 নম্বর লেকচারে করেছি। তো একটা অঙ্ক করতে আমার দীর্ঘ সময় লেগে গেছে, মোটামুটি 35 মিনিট সময় লাগছে। এখন হ নাম্বার অঙ্কটা এখন করার চেষ্টা করি। দেয়া আছে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ সমান ইকুয়াল 1। অর্থাৎ এই অংশে বা দিকের এই অংশের হিসাব নিকাশ এমন করে যেন 1 হয়। এই অংশে অর্থাৎ এই অংশের হিসাব নিকাশ করে যেন 1 পাই। ডান দিকে কি 1 আছে, 1 পাই। তো এই 1 পাওয়ার জন্য আমাদেরকে বলছে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড সমাধান করে আমরা দেখি 1 পাই কিনা। এখন এইখানে 1 পাওয়ার জন্য আমরা 1 প্লাস 10 স্কোয়ার এ আছে, এখানে 1 প্লাস কোট স্কোয়ার এ আছে। এখন এইখানে 1 প্লাস 10 স্কোয়ার এ আর 1 প্লাস কোট স্কোয়ার আছে। এই 10 স্কোয়ার এ এখানেও যদি 10 স্কোয়ার এ থাকতো তাহলে আমরা 1 প্লাস 10 স্কোয়ার এ 1 প্লাস 10 স্কোয়ার এ ওই জায়গাতে কি করতে পারতাম, লসাগু নিতে পারতাম। অর্থাৎ 1 প্লাস 10 স্কোয়ার এটাকে লসাগু নিতে পারতাম। তো যেহেতু এখানে 10 স্কোয়ার আছে আর এখানে কোট স্কোয়ার আছে, তাহলে ওই সুযোগটা আমাদের আর হয়ে উঠছে না। এইটা করে নেওয়ার জন্য আমরা কি করব, আমরা জানি কি কোট এ কে আমরা লিখতে পারি কি 1/10 লিখতে পারি। তাহলে কোট স্কোয়ার এ কে আমরা লিখতে পারি 1/10 স্কোয়ারে। এই সূত্রটা আমি ইউজ করতে পারি যে কোট স্কোয়ার এ কে 1/10 স্কোয়ার এ আমরা লিখতে পারি। তো আমরা এখানে যদি 10 স্কোয়ার এ লিখি তাহলে 10 স্কোয়ার এটা হবে লসাগু, আর এই লসাগুটা নিলে 1 প্লাস 10 স্কোয়ার এ উপরে আসবে। আমরা অ্যাডভান্স বুঝতে পারছি যে 10 স্কোয়ার এ উপরে আসবে আর নিচে 10 স্কোয়ার এটা উপরে চলে যাবে। আচ্ছা, আস্তে আস্তে আমরা করি। তো এই অংশে কোনো পরিবর্তন আমি না করে নিচে 1 প্লাস 10 স্কোয়ার এ এটা লিখে দিলাম, প্লাস এখানে 1/1 প্লাস এই কোট স্কোয়ার এ কে আমি কোট না লিখে 10 এ রূপান্তর করে দিলাম। তাহলে কি হবে 1/10 স্কোয়ার এ, 1 বাই কি 10 স্কোয়ার এ, এইভাবে লিখলাম 1/10 স্কোয়ার এ। এখন পরের লাইন যদি লিখি তাহলে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস এখানে এই যে মেইন ভগ্নাংশ এর উপরে 1 আছে, অর্থাৎ মেইন ভগ্নাংশের নিচে আরো দুইটা মেইন ভগ্নাংশের নিচে ভগ্নাংশ আছে। তো 1 প্লাস 1/10 স্কোয়ার, অর্থাৎ নিচে কি একটি পূর্ণ অংশ এবং একটি ভগ্নাংশ আছে। তাহলে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ এই দুইটার লসাগু যদি নেই, এটার নিচে 1 আছে আর এটা আছে 10 স্কোয়ার, তাহলে 1 এবং 10 স্কোয়ারের লসাগু কি হবে আমরা জানি 10 স্কোয়ার এ হবে। লসাগু নেওয়ার প্রসেসটা পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা দেখছি, নতুন করে আর আমি না দেখাই কিভাবে নিতে হয়। তাহলে এই দুইটার লসাগু কি হবে 10 স্কোয়ার এ হবে। লসাগু যখন 10 স্কোয়ার এ হয়েছে, এখন কি করব, আমি আলাদা করে ভগ্নাংশ চিহ্ন না দিয়ে এখানে হিসাবটা করে নিই মনে হয়। এই এই ভগ্নাংশে আমি এখন কাজ করব, তাহলে এই ভগ্নাংশের যে ভগ্নাংশে কাজ করবে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করি, তাহলে এই ভগ্নাংশের নিচে মনে মনে করতেছে 1 আছে, তাহলে এই 1 দিয়ে যদি 10 স্কোয়ারকে আমি ভাগ দিই তাহলে 1 দিয়ে 10 স্কোয়ারে ভাগ করলে ভাগফল কি 10 স্কোয়ার এ থাকবে। তাহলে 10 স্কোয়ার এ যেহেতু যদি এখানে ভাগফল থাকে, তাহলে এই যে 10 স্কোয়ার এ দ্বারা ভাগফল দ্বারা এই ভগ্নাংশের লবকে যদি গুণ করি তাহলে 1 আছে, 10 স্কোয়ার এ দ্বারা 1 কে গুণ করলে কি হবে 10 স্কোয়ার এই হবে, 10 স্কোয়ার এ হবে। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এখন এই ভগ্নাংশে আমি কাজ করতে চাই, এই ভগ্নাংশে কাজ করার জন্য লসাগুটাকে যদি আমি এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, লসাগু কত আছে 10 স্কোয়ার এ, এই ভগ্নাংশের হর ও 10 স্কোয়ার এ, তাহলে 10 স্কোয়ার এ দিয়ে যদি লসাগু 10 স্কোয়ার এ কে ভাগ করি তাহলে 10 স্কোয়ার এ কাটা গিয়ে 1 থাকে, আর এই 1 দিয়ে এই ভগ্নাংশের লবকে যদি গুণ করি তাহলে কত হয় 1 হয়, তাহলে 1 হয়। এরপরের লাইনটা আমি উপরে লেখার চেষ্টা করি, আর এটা যেহেতু আমার মূল মূল হিসাব, এইটা থেকে আমি হিসাব নিকাশটা করতে হচ্ছে আমাকে এইটা থেকে, তাহলে এটাকে আমি ভুল করে রাখলাম। ভুল করে রাখার পর আমি এই লাইনটা মুছে দিই, মুছে দিয়ে এই লাইনটা মুছে যদি পরের লাইন লিখি, পরের লাইন যদি আমি লিখি তাহলে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস আমরা এই যে এই অংশটাকে, এই অংশটা আছে কি 1 আছে, এই অংশটা কি 1 আছে। আচ্ছা, 1 যদি থাকে, আমি এখানে 1টা লিখি, এই অংশ যেহেতু 1 আছে তাহলে কি হবে ওরা জানি এটা হচ্ছে মূল ভগ্নাংশ, এইটা হচ্ছে কি মূল ভগ্নাংশ। তাহলে এই যে মূল ভগ্নাংশ আছে এই 1 কে এই সম্পূর্ণ অংশ দিয়ে কি বুঝাচ্ছে, ভাগ বুঝাচ্ছে। তাহলে আমি এখানে ভগ্নাংশ চিহ্নটা না দিয়ে আমি লিখি
যে 1 ভাগ, আমি একটা ব্র্যাকেট এখানে লিখি, 1 ভাগ টেন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই টেন স্কোয়ার এ। আমি এই লাইন লিখলাম, এই একটা লাইন অতিরিক্ত লিখলাম, যেটা বইয়ে দেয়া থাকে না বা সব জায়গায় এটা পড়লে এটা পাওয়া যায় না। তাহলে এই লাইনটাকে আমি একটু অতিরিক্ত লিখলাম। এই লাইনটা পরীক্ষার হলে না লিখলেও চলবে, কিন্তু আমি বুঝার সুবিধার্থে এখন লিখলাম। 1, এই যে মেইন ভগ্নাংশ নিচে আরেকটি ভগ্নাংশ আছে, আমরা জানি কি লবকে হর দ্বারা ভাগ বোঝায়। তাহলে এইটা যদি মেইন ভগ্নাংশ হয় তাহলে এইটা হচ্ছে লব, আর এই পুরো ভগ্নাংশটাই হচ্ছে হর। তাহলে এই 1 কে এই পুরো ভগ্নাংশ দিয়ে কি এই পুরো ভগ্নাংশ হর দিয়ে 1 কে ভাগ বোঝাচ্ছে। তাহলে 1 ভাগ এই পুরো ভগ্নাংশটাকে আমি লিখলাম। লেখার পর আমি যদি পরে এই লাইনও মুছে দিয়ে পরে লাইনটা লিখি এখানে, যে 1/1 প্লাস টেন স্কোয়ার এ, তারপর প্লাস দিয়ে 1 লিখলাম। 1 লিখে আমি ব্র্যাকেটটাকে রাখলাম আবারও। এই বাঘকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে কি হবে, এই পরবর্তী যে বাঘের পরে যে ভগ্নাংশ আছে এটা কি উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, এই হরটা লোভে চলে আসবে। হর কত আছে, টেন স্কোয়ার এ আছে, আর লোভ, তাহলে এই হরটা লোভে চলে আসলো, আর লোভটা হরে চলে যাবে। তাহলে হরে যদি চলে যায় টেন স্কোয়ার এ প্লাস 1 এটা হয়। তখন আমি এখানে যদি টেন স্কোয়ার এ প্লাস 1 এইভাবে না লিখে 1 প্লাস টেন স্কোয়ার এ লিখি তাহলে আমার কোনো অসুবিধা হবে না। তাহলে আমি এই লাইনটা এইভাবে লিখি, টেন স্কোয়ার এ প্লাস 1 না লিখে 1 প্লাস টেন স্কোয়ার এ লিখলাম, অর্থাৎ 5 প্লাস 2 যেই কথা, 2 প্লাস 5 একই কথা। এই জন্য টেন স্কোয়ার প্লাস এ কে 1 প্লাস টেন স্কোয়ার প্লাস এ, টেন স্কোয়ার এ প্লাস 1 কে 1 প্লাস টেন স্কোয়ার এ আমি লিখে দিলাম। ব্র্যাকেটটাকে আমি এখানে রাখলাম। রাখার পর পরের লাইন যদি আমি এখানে লিখি যে 1/1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস, এই 1 এর নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে এটা হচ্ছে লবের লব। 1 দিয়ে যদি টেন স্কোয়ার একে গুণ করি তাহলে কি দাঁড়ায়, টেন স্কোয়ার এ হয়। আর এই 1 দিয়ে যদি আমি এই পুরো অংশটাকে গুণ করি তাহলে 1 প্লাস টেন স্কোয়ার এ হয়। এই পর্যন্ত কি করলাম, লিখলাম। লেখার পর এই লাইনটা, এই লাইনের পরের লাইন যদি আমি লিখি, লাইনের পরের লাইন যদি আমি লিখি, এখানে দেখা যাচ্ছে কি যে এই হচ্ছে প্লাস দিয়ে এইখানে একটি ভগ্নাংশ আর এই হচ্ছে একটি ভগ্নাংশ। তো দুইটি ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে কি হয় আমরা লসাগু নিয়ে আমরা যোগ বিয়োগ করি। তাহলে এখানে যোগ আছে, তার মানে কি এই ভগ্নাংশ দুইটার যোগ করতে হবে। তাহলে এই ভগ্নাংশের নিচে কি আছে 1 প্লাস টেন স্কোয়ারে, এই ভগ্নাংশের হর আছে 1 প্লাস টেন স্কোয়ারে, এটা হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে 1 প্লাস টেন স্কোয়ার এ আর 1 প্লাস টেন স্কোয়ার এ এই দুইটার যদি লসাগু নেই তাহলে হবে কি যে 1 প্লাস টেন স্কোয়ার এ হবে লসাগু। এরকম 1 প্লাস টেন স্কোয়ার এ নেওয়ার পর এখন কি করব, আলাদা করে ভগ্নাংশ চিহ্ন দিতে, ভগ্নাংশ চিহ্ন না দিয়ে আমি এই ভগ্নাংশে কাজ করতে চাই। এই ভগ্নাংশে কাজ করতে চাইলে কি লসাগু নেওয়ার পর লসাগুকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে লসাগু হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ারে, আর এই ভগ্নাংশের হর হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে লসাগু 1 প্লাস টেন স্কোয়ার একে হর 1 প্লাস টেন স্কোয়ার এ দিয়ে যদি ভাগ করি, আমি নিচে যদি মনে মনে এখানে ভগ্নাংশের চিহ্ন কল্পনা করে এটা লিখি, এইটা কাটাকাটি গিয়ে কি হবে 1 হবে। এই 1 দিয়ে এই ভগ্নাংশের লবকে যদি গুণ করি তাহলে কি দাঁড়ায় 1 দাঁড়ায়। তারপর প্লাস আছে, এই প্লাস দিলাম। এখানেও এখন এই ভগ্নাংশে কাজ করতে চাই, তাহলে লসাগুকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো। লসাগু কি 1 প্লাস টেন স্কোয়ারে, এই ভগ্নাংশের হর আছে 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে 1 প্লাস টেন স্কোয়ার একে যদি 1 প্লাস টেন স্কোয়ারে দিয়ে কাটাকাটি করি তাহলে 1 হয়। আর এই 1 দিয়ে যদি এই ভগ্নাংশের লবকে গুণ করি তাহলে 1 ইন্টু টেন স্কোয়ার এ গুণ করলে কি হবে টেন স্কোয়ার এ হবে। তাহলে টেন স্কোয়ার এ, এখানে উপরে 1 প্লাস টেন স্কোয়ার এ, নিচেও 1 প্লাস টেন স্কোয়ার এ। তাহলে 1 প্লাস টেন স্কোয়ার এ 1 প্লাস টেন স্কোয়ার এ কাটাকাটি গিয়ে কি দাঁড়ায় 1 দাঁড়ায়। তাহলে আমাদের এই 1 প্রমাণ করতে বলছে, আমরা অলরেডি কি করছি 1 প্রমাণ করে ফেলছি। আমরা কি 1 প্রমাণ করে ফেলছি, এইটা সমান কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছিল, আমরা কি করছি প্রমাণ করতে পারছি। এটাই হচ্ছে 8-এর খ। এখন 9 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এখন আমরা অনুশীলনী 9.1 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কে বলা আছে cos a বাই 1 মাইনাস 10a প্লাস sin a বাই 1 মাইনাস 4a, এই অংশ সমান হবে sin a প্লাস cos a। অর্থাৎ এই বাঁ দিকের এই অংশ সমাধান করে
সাইন এ প্লাস কোস এ হয়, এটা প্রমাণ করো। তো প্রমাণ করার জন্য আমরা যথারীতি যে সমাধানের যথারীতি কি এই বা সাইডটা লিখলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে রাখলাম। এই অংশ হিসাব নিকাশ করে আমরা সাইন এ প্লাস কোস কোস এ আসে কিনা দেখি। এখন এখানে কোস আছে 1 মাইনাস 10 এ আছে। এখন আমরা 10 এর এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই যে 10 কোডকে আমরা সাইন কোসে কনভার্ট করে নেব, যেহেতু এখানে সাইন কোস আছে। তাহলে আমরা লিখি যে কোস এ বাই 1 মাইনাস 10। তো 10 এর একটি সূত্র আমরা কি জানি, যে 10 এর সূত্র হচ্ছে 10 এ ইকুয়াল 1 বাই কোট এ। আবার আরেকটা আছে কি 10 এর সূত্র, সাইন এ বাই কোসে। এবং তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব 10 এর সাইন এ বাই কোসে। তাহলে এই 10 এর সূত্রটা লেখো কি, যে সাইন এ বাই কোস এ লিখলাম এবং প্লাস দিলাম, প্লাস দিয়ে এখানে উপরে সাইন এ আছে, সাইন এটাকে জায়গায় রাখলাম 1 মাইনাস কোট এ। কোট হচ্ছে কি 10 এর উল্টা হচ্ছে কোট। তাহলে 10 যদি সাইন বাই কোস হয় তাহলে কোট হবে কোস বাই সাইন। তাহলে এটা কি হবে, কোস এ বাই সাইন এ, কোস এ বাই সাইন এ আমরা লিখলাম। লেখার পর উপরে কি আছে, উপরে কোস এ আছে, আর নিচে মেইন ভগ্নাংশ, এটা হচ্ছে মেইন ভগ্নাংশ। মেইন ভগ্নাংশের নিচে কি হরে পূর্ণ অংশ এবং একটি ভগ্নাংশ আছে। তাহলে এই যে এই অংশের জন্য, এই হরের এই অংশের জন্য আমরা লসাগু নিব। তো লসাগু এই 1 এর নিচে মনে মনে 1 আছে, আর এখানে আছে কোস এ। তাহলে 1 এবং কোস এ, এইটার লসাগু হবে কি কোস এ। 1 এবং কোস এর লসাগু হচ্ছে কোস এ। এখন এই ভগ্নাংশে কাজ করার জন্য 1 দিয়ে কোসেকে যদি ভাগ করি তাহলে কোস এ হয়। কোস এ দিয়ে আবার এই যে লব 1 কে যদি গুণ করি তাহলে কি হবে, 1 ইন্টু কোস এ সমান কি হবে, কোস এ হবে। মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন এই ভগ্নাংশে কাজ করতে চাই, এই ভগ্নাংশের হর কোসে দিয়ে লসাগুকে যদি ভাগ করি, কোসে কাটা গিয়ে 1 হয়। 1 দিয়ে যদি সাইন এ কে গুণ করি তাহলে হয় সাইন এ। তাহলে এই অংশের কাজ শেষ। প্লাস এখানে লবে আছে কি সাইন এ, এবং নিচে মেইন ভগ্নাংশের নিচে একটি পূর্ণ অংশ এবং একটি ভগ্নাংশ আছে। তাহলে এই ভগ্নাংশের নিচে আছে 1 আর এটা আছে সাইন এ, এই ভগ্নাংশের নিচে আছে সাইন এ। 1 এবং সাইন এর লসাগু যদি নেই তাহলে হবে কি সাইন এ হবে, এবং এখন লসাগু নেওয়ার পর আমরা এই ভগ্নাংশে প্রথমে কাজ করবো। তো এই ভগ্নাংশের হর 1 এর নিচে মনে মনে কি আছে, কিছুই নাই, মানে 1 আছে। তাহলে এই ভগ্নাংশের হর 1 দিয়ে, এই ভগ্নাংশের এই 1 দিয়ে না, লবের 1 দিয়ে না, হরের 1 দিয়ে আমরা এই যে লসাগুকে ভাগ করবো, লসাগু সাইন 1 দিয়ে সাইন এ কে যদি ভাগ করি তাহলে সাইন এ হবে। এবং এই সাইন এ দিয়ে আমরা লব 1 কে যদি গুণ করি তাহলে 1 ইন্টু সাইন এ যদি গুণ করি তাহলে সাইন এ হবে। মাইনাস আছে, মাইনাসটা দিলাম, বেশি বড় মাইনাস নিয়ে নিচ্ছি, মাইনাসটা দিলাম। এখন এই ভগ্নাংশে কাজ করতে চাই, এই ভগ্নাংশে কাজ করার জন্য আমরা লসাগুকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো। এই ভগ্নাংশের হর আছে সাইন এ আর লসাগু হচ্ছে সাইন এ। তাহলে লসাগু সাইন এ কে এই ভগ্নাংশের হর সাইন এ দিয়ে যদি ভাগ করি, সাইন এ বাই সাইন এ যদি হয়, কাটাকাটি করে 1 হবে। এই 1 দিয়ে এই ভগ্নাংশের লবকে গুণ করবো, লব হচ্ছে কোস এ। তাহলে 1 ইন্টু কোস এ সমান কোস এ হবে। এই লাইন পর্যন্ত লিখলাম। লিখার পরে পরের লাইন আমি এই দুইটা অংশ মুছে দিই, মুছে দিয়ে এইটা হচ্ছে আমার এই অংশ থেকে আমি প্রমাণটা শুরু করছি, তাই এইটাকে আমি ভেবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এইখানে এই যে এই হচ্ছে মেইন ভগ্নাংশ, প্লাস বরাবর হচ্ছে এটা মেইন ভগ্নাংশ। তো মেইন ভগ্নাংশ এই লবকে এই পুরু হর দ্বারা ভাগ বোঝাচ্ছে। আমি একটা লাইন অতিরিক্ত করি, যে কোস এ ভাগ ভাগ কি হবে, কোস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কোস এ। আমি এইটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম। প্লাস এই যে এখানে এই সাইন এ কে এই মেইন ভগ্নাংশ অর্থাৎ এই লবকে এই পুরো অংশ দ্বারা ভাগ বোঝাচ্ছে। তাহলে সাইন এ ভাগ সাইন এ মাইনাস কোস এ ডিভাইডেড বাই সাইন এ। এটাকে আমি এখানে এই পূর্ণটা ব্র্যাকেট দিলাম। এই অংশকে আমি এইভাবে লিখলাম। তো পরীক্ষার হলে এই অংশটুকু আমাদের লিখতে হয় না, তো বোঝার সুবিধার্থে আমি একটা লাইন লিখলাম। তো তোমরা এই লাইনটা স্কিপ করার চেষ্টা করবো। আমি এই লাইনটা লিখলাম, লেখার পরে এই অংশটুকু যদি এখন মুছে দিই, মুছে দিয়ে যদি লিখি, আমরা লিখতে পারি যে কি কোস
এ, এই বাঘকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, এই পরবর্তী ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, কোসটা উপরে চলে আসবে, কোস এ, আর কোস এ মাইনাস সাইন এটা নিচে চলে যাবে, কোস এ মাইনাস সাইন এ এটা নিচে চলে যাবে, তাহলে নিচে চলে গেল। তারপর এই প্লাস চিহ্নটাকে দিলাম, দিয়ে এই যে সাইন এ আছে, সাইন এ নিলাম, এই বাঘটাকেও যদি আমি গুণ করে দিই তাহলে এই ভগ্নাংশটা পরের ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গিয়ে সাইন এটা উপরে চলে আসবে, সাইন এ উপরে চলে আসলো, আর সাইন এ মাইনাস কোসে, অর্থাৎ সাইন এ মাইনাস কোস এটা নিচে চলে গেল। চলে যাওয়ার পর এই লাইনের পরবর্তী লাইন হচ্ছে এইটা, আমি উপরের লাইনটা এখন মুছে দিই, আমার জায়গা যেহেতু শর্ট, লাইনটা মুছলাম, মুছার পর আমরা লিখি যে এই যে এইটার নিচে মনে মনে কি আছে, ওয়ান আছে, তাহলে কোস এ আর কোস এ, এই লব আর এই লব, এই লব আর লব গুণ করব, আর হর গুণ করব, তাহলে কোসে ইন্টু কোসে এটা সমান কি হবে, কোস স্কোয়ার এ হবে, কোস স্কোয়ার এ হবে, আর নিচে ওয়ান ইন্টু কোসে এ মাইনাস সাইন, অর্থাৎ ওয়ান দ্বারা এই টোটাল অংশকে গুণ, তাহলে ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে লিখতে পারি কি, কোস এ মাইনাস সাইন এ, মাইনাস সাইন এ, এই প্লাসটা লিখলাম। লেখার পর এইটার নিচে মনে মনে কি আছে, ওয়ান আছে, আমরা এটা না দেখালেও পারি, এটার নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে লব আর লবে গুণ, সাইনে ইন্টু সাইনে, তাহলে লিখতে পারি কি, সাইন স্কোয়ার এ, আর সাইন এ এখানে ওয়ান, আর এই সাইন এ মাইনাস কোস এটাকে গুণ করে দিই, তাহলে সাইন এ মাইনাস কোস এ হবে, এটা হলো। হওয়ার পর পরের লাইন যদি লিখি, আমি এটাকে মুছতে হবে, মুছার পর পরের লাইন যদি লিখতে চাই তাহলে এখন এই যে এইখানে এই প্লাসের এই পাশে একটি ভগ্নাংশ, এই পাশে একটি ভগ্নাংশ, এখন এইখানে আমি একটা লসাগু নেওয়ার চিন্তা করি, লসাগু নিতে গিয়ে দেখলাম এখানে আছে কোস এ মাইনাস সাইন, আর এখানে আছে সাইন এ মাইনাস কোস এ, যদি এইখানে কোস এ মাইনাস সাইনে, এইখানেও যদি কোস এ মাইনাস সাইনে হতো, তাহলে আমি লসাগুটা নিতে পারতাম খুব সহজে, কিন্তু আমি সহজে নিতে পারছি না, এখানে কোস এ, আর এখানে কোসের আগে আছে প্লাস, এখানে সাইনের আগে আছে প্লাস, আর এখানে সাইনের আগে মাইনাস, কোসের আগে মাইনাস, তাহলে আমার এখানে কোসের আগে আছে প্লাস, এখানেও কোস এর আগে যদি প্লাসটা নিয়ে আসতে পারি, আর সাইনের আগে আছে মাইনাস, এখানে যদি সাইনের আগে মাইনাসটা নিয়ে আসতে পারি, তাহলে আমার লসাগু নিতে সুবিধা হবে। তাহলে আমি কি করব, এই অংশটাকে যা আছে তা লিখে দিই, কোস স্কোয়ার এ, তারপর কোস এ মাইনাস সাইন এ, প্লাস লিখলাম, লিখার পর এখান থেকে যদি আমি মাইনাস ওয়ান কমন নেই, বা মাইনাসও কমন, মাইনাসটাই কমন নেই, তাহলে মাইনাস ওয়ান কমন নেওয়া মানে কি, মাইনাস কমন নেওয়া, মাইনাস ওয়ান কমন নেওয়া মানে মাইনাস কমন নেওয়া, আমি মাইনাসটাকে কমন নিলাম, মাইনাস যদি কমন নেই তাহলে এই মাইনাস দিয়ে এখন আমি এইটাকে গুণ করব, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি তাহলে এইটাকে আমি এখন গুণ করব বা ভাগ করব, ভাগ করাই বুঝে, তাহলে ভাগ করি, এটার আছে কত, প্লাস আছে, আর এটা কি আছে, মাইনাস, প্লাস আর মাইনাস কিছু একটা দিয়ে যদি গুণ করি, মনে করো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি, প্লাস আর মাইনাসে গুণ করলে কি, মাইনাস, আর সাইন এ মাইনাস সাইন এ, আর এই মাইনাস এখানে আছে মাইনাস, আর এখানে আছে মাইনাস, এই মাইনাস দিয়ে যদি এই মাইনাসকে ভাগ করি, মাইনাসকে যদি এই মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি, মাইনাস এ প্লাস ওয়ান দিয়ে যদি আমি একটা ওয়ান এখানে লিখে দিতে পারি, ওয়ান, এই ওয়ান দিয়ে যদি কোসেকে গুণ করি তাহলে কোস এ, কোসেকে ভাগ করি বা গুণ করি, জানি ভাগ করি বা সাধারণত ভাগ করা হয়, এটাকে ভাগ করা, তাহলে আমি ওয়ান দেয়া না দেয়া কি সমান, তখন এই লাইন এই যে মাইনাস সাইন এ প্লাস কোসে, এইটাকে আমি এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি, কোস এ মাইনাস সাইন এ লিখতে পারি, তাহলে কোস এ মাইনাস সাইন এ লিখতে পারি, প্লাস কোসেটাকে কোস এ মাইনাস সাইন এ লিখতে পারি, আর উপরে সাইন স্কোয়ারে তো অলরেডি আসি, সাইন স্কোয়ারে আছে, তারপরে যদি আমি চিন্তা করি এখন, তাহলে কি দাঁড়ায়, কোস স্কোয়ারে বাই কোস এ মাইনাস সাইন এ, এখন এই মাইনাস আর এই প্লাস যদি গুণ করি, মাইনাস এবং প্লাস, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে, তারপর সাইন স্কোয়ার এ, আর এই মাইনাসটা যেহেতু আমি এটার সাথে গুণ করে উপরে নিয়ে আসি, তাহলে এখানে কি থাকে, শুধু কোস এ মাইনাস সাইন এ থাকে। উপরের লাইনগুলো আমি মুছে দিই, মুছে দিয়ে পরের লাইনটা যদি লিখি, পরের লাইন যদি আমি লিখি তাহলে এখানে দেখো
মাইনাস চিহ্ন, এখন আগে প্লাস ছিল আর এখন কি মাইনাস চলে আসছে, অসুবিধা নেই। তাহলে কোস এ মাইনাস সাইন এ, 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 দুইটা ভগ্নাংশই কোস এ মাইনাস সাইন এ, কোস এ মাইনাস সাইন এ আছে। তাহলে আমাদের লসাগু হবে কি কোস এ মাইনাস সাইন এ। তাহলে কোস এ মাইনাস সাইন এ, এটাই হচ্ছে আমাদের লসাগু। এখন লসাগুকে আমি এই ভগ্নাংশে যদি কাজ করতে চাই, এই লসাগুকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, ভাগ করে কি হয় দেখি, কোস এ মাইনাস সাইন এ, তাহলে কোস এ মাইনাস সাইন এ, কোস এ মাইনাস সাইন এ কে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে যদি কোস এ মাইনাস সাইন এ কে কোস এ মাইনাস সাইন এ দিয়ে ভাগ করলে 1 হবে। 1 দিয়ে যদি উপরের এটাকে গুণ করি, অর্থাৎ কোস স্কয়ার এ কে গুণ করি, তাহলে কোস স্কয়ার এ যা আছে তাই থাকবে, তারপর আছে কি মাইনাস, এই মাইনাসটা দিলাম। তখন এই ভগ্নাংশে কাজ করতে চাই, এই ভগ্নাংশে কাজ করার জন্য এই লসাগুকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, কোস স্কয়ার এ মাইনাস সাইন এ, এটা হচ্ছে লসাগু, আর হর হচ্ছে এই ভগ্নাংশের কোসে মাইনাস সাইন এ, তাহলে কোসে মাইনাস সাইন এ কে কোসে মাইনাস সাইন এ দিয়ে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে যদি এই ভগ্নাংশের লবকে গুণ করি, সাইন স্কয়ার এ কে গুণ করি, তাহলে কি দাঁড়ায়, সাইন স্কয়ার এ হয়। এই লাইন মুছি, মুছার পর আমরা লিখতে চাই যে এখন একটা সূত্র হচ্ছে উপরে যে কোস স্কয়ারে, এরকম আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কোস স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার মানে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ হচ্ছে কোস, কোস এ প্লাস বি, বি হচ্ছে কে, বি হচ্ছে সাইন এ, বি হচ্ছে সাইন এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে কি কোস এ, কোস এ মাইনাস বি হচ্ছে সাইন এ, সাইন এ, আর নিচে কি আছে কোস এ মাইনাস সাইন এ, আমি ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এখন এই কোসে মাইনাস সাইন এ আর এই কোসে মাইনাস সাইন এ যদি কাটা যায়, এই অংশ আর এই অংশ কাটা গিয়ে আমার হাতে কি থাকে, কোস এ প্লাস সাইন এ থাকে। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে কি সাইন এ প্লাস কোসে, আমরা দেখছি কোসে প্লাস সাইন এ, তাই এই কোসে প্লাস সাইন এ কে যদি আমরা সাইন এ প্লাস কোস এ লিখি, তাতে কি কোনো ভুল হবে? কারণ 5 যোগ 2 যে কথা, 2 যোগ 5 একই কথা, আগেও দেখিয়েছি। তাহলে এইটা কি সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে আমাদেরকে, প্রুভড, প্রুভড। তাহলে আমরা 9 নম্বর প্রশ্নটা সমাধান করলাম। এখন আমরা এই অনুশীলনের 9.1 নম্বর অঙ্কটা করব। তো 10 নম্বর অঙ্কে বলা আছে 10a রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল সাইন এ, অর্থাৎ এই অংশে লেফট হ্যান্ড বাঁ দিকের এই অংশ সমান সাইন এ হবে, এটা প্রমাণ করতে। তাহলে আমরা যথারীতি লেফট হ্যান্ড সাইড 10a রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কয়ার এ এটা লিখলাম। লিখার পর আমরা পরের লাইন লিখি যে 10a রুট ওভার বা রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কয়ার এ, আমরা দেখি অবেদাবলির দিকে তাকাই, 1 মাইনাস সাইন স্কয়ার এটা সমান কি কোস স্কয়ার এ, কোস স্কয়ার এ লিখতে পারি। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান কোস স্কয়ার এ লিখতে পারি, কোস স্কয়ার এ লিখতে পারি। তারপর 10 এ রুট ওভার আর স্কয়ার, আমরা জানি কি যে রুট এবং স্কয়ারে কি হয় কাটা যায়, তাহলে রুট আর স্কয়ার যদি কাটা যায় তাহলে থাকে কি আমাদের কাছে কোস এ থাকে, তাহলে কোস এ থাকে, কোস এ থাকে, তাই তো, কোস এ যদি থাকে, কোস এ, কোস এ যদি থাকে, কোস এ যদি থাকে তাহলে এটা কোস এ। তখন 10a কে আমরা এইভাবে লিখতে পারি, 10a এর একটি সূত্র কি জানি আমরা, 10a এর সূত্র কি জানি, সাইন এ বাই কোস এ। আমরা 10 এর একটি সূত্র কি জানি, সাইন এ বাই কোস এ। তাহলে এই 10 কে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন এ বাই কোস এ ইনটু কোস এ। তাহলে এই কোসে আর এই কোসে কাটা গিয়ে কি থাকলো, সাইন এ থাকলো, যেটা সমান কি, যেটা সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এইটাই প্রমাণ করতে বলছি আমাদেরকে।
আমরা কি করছি, প্রমাণ করতে পারছি। তাহলে 10 নম্বরটা একেবারেই শর্টকাট একটা অঙ্ক। এখন 11 নম্বরটা করার চেষ্টা করি। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে sec a প্লাস 10a বাই cosec a প্লাস cot a, এইটা সমান প্রমাণ করতে বলছে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস 10a, sec a মাইনাস 10a। বাঁদিকের এই হিসাব নিকাশ করে এই অংশ প্রমাণ করতে বলছে। এখন এখানে sec a প্লাস 10a আর cosec a প্লাস cot a, এখানে sec a মাইনাস 10a, sec a প্লাস 10a আছে এখানে উপরে, আর ডান দিকের অংশে sec a আর 10a আছে কিন্তু এখানে মাইনাস আকারে আছে। আবার বাঁ দিকে যদি হরে লক্ষ্য করি cosec a প্লাস cot a আছে, আবার ডান দিকে cosec a মাইনাস cot a আছে, অর্থাৎ বাঁ দিকের হরের অংশ ডান দিকের লবে আছে, কিন্তু এটা বাঁ দিকের হরে প্লাস আছে, ডান দিকের লবে মাইনাস আকারে আছে। এই হচ্ছে সমস্যা। এখন এইটা সমাধানের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি, যে sec a প্লাস 10a, sec a প্লাস 10a, এখন sec a প্লাস 10a আর এখানে আছে sec a মাইনাস 10a। এখন উপরে যদি কোনোভাবে আমি এইভাবে লিখি, 2 নম্বর করে ভগ্নাংশ দিই, এই যে sec a প্লাস 10a এইটা আছে। এখন a প্লাস b আর a মাইনাস b, আমরা নিচে যদি এখানে চিন্তা করি, ডান দিকে নিচে a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b। তখন এই যে এখানে নিচে আছে, আমরা যদি বাঁ দিকে উপরে কোনোভাবে a মাইনাস বিটা নিয়ে আসতে পারি, অর্থাৎ এই অংশটাকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রটা লিখতে পারবো, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা লিখতে পারবো। কি যে আমি কোথায় লিখি সূত্রটা, এখানে লিখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা আমরা লিখতে পারবো। sec a প্লাস 10a আছে, তাহলে এখন sec a মাইনাস 10 এটাকে নিয়ে আসি এখানে। এখানে আমি লিখলাম যে sec a মাইনাস 10a লিখলাম। লিখার পরে আমি এটাকে একটু শর্ট করে লিখি, আমার যেহেতু অনেক লম্বা একটা লাইন লিখতে হবে, আমি এটি একটু শর্ট করে লিখি, একটু এদিকে সরিয়ে লিখি। তাহলে কি আছে যে sec a প্লাস 10a আছে। তাহলে আমি সূত্রে নেওয়ার জন্য কি করলাম, যে এই যে এখানেও আছে, এখানে কি আছে sec a মাইনাস 10a, আমার একসাথে দুইটা কাজ হলো। এক কি সূত্রে নিয়ে আসতে পারছি, আর আরেকটা হচ্ছে কি এখানে হরে আছে, এখানের হরে আছে, ডান দিকের হরে আছে। এখানে এই যে আমি ইচ্ছা মতো কি করলাম, sec a মাইনাস 10 এটাকে আমি নিয়ে আসলাম সূত্রে নিয়ে আসার জন্য, কারণ আমার ভালো লাগলো আমি নিয়ে আসলাম। বিষয়টা কিন্তু এরকম হবে না। আমি যদি যেমন এইভাবে লিখি যে 5/2 লিখলাম, যখন আমার প্রয়োজন 5 এর সাথে 3 গুণ আকারে লেখার প্রয়োজন, তাহলে আমি কি করলাম, পরের লাইনে 5 ইন্টু 3 লিখে দিলাম, আর নিচে 2 আছে 2 লিখে দিলাম। এই বিষয়টা কিন্তু ভুল। এখন এই যে 5 এর সাথে আমার 3 নেওয়া প্রয়োজন, আমি এই জন্য 3 গুণ আকারে নিছি। যদি এই 3টা হরের সাথেও নিই, লোভের সাথে নেওয়া, যে হরের সাথেও যদি আমি নিয়ে নিই, তাহলে আমার হিসাবের কোনো গরমিল হবে না, আর আমার যা চাই তাও পেয়ে যাবো। তাহলে 5 এর সাথে 3 নিয়েছি বিদায় 2 এর সাথেও 3 নেবো, এবং পরবর্তীতে 3 আর 3 কাটা গিয়ে 5/2, অর্থাৎ এই ভগ্নাংশটা অবশিষ্ট থাকবে। যেহেতু আমার এখানে প্রয়োজন ছিল নেয়ার, আমি নিছি। আর এটা তো অলরেডি হরে তো যা আছে তা লিখে আগে, cosec a প্লাস cot a, এইটা আছে লিখলাম, এটা তো আগেও ছিল লিখলাম। আর এই লোভে যেহেতু sec a মাইনাস 10 এটাকে আমি অতিরিক্ত নিয়েছি আমার সূত্রে ফেলার জন্য, যেহেতু লোভে নিছি এবং ব্যালেন্স করার জন্য, এখন যাতে কাটাকাটি গিয়ে আমার এই ভগ্নাংশটা থাকে, এইটা ব্যালেন্স করার জন্য আমি নিচেও কি করব, sec a মাইনাস 10 এ দ্বারা গুণ করব, sec a মাইনাস 10a এটা দিয়ে গুণ করবো, অর্থাৎ এই অংশ আর এই অংশ যখন কাটাকাটি যাবে তাহলে এই অংশটা থেকে যাবে। উপরেরটা করলাম। এখন নিচের দিকে যদি আমি তাকাই, নিচে দেখতে পাচ্ছি কি cosec a প্লাস cot a আছে। এই প্রমাণের বাঁ দিকে হরে আছে cosec a প্লাস cot a, আর ডান দিকে লবে আছে cosec a মাইনাস cot a, অর্থাৎ cosec a এবং cot a দুই জায়গাতেই আছে, কিন্তু এক জায়গাতে নিচে আছে প্লাস আর এক জায়গাতে উপরে আছে মাইনাস। এখন এইখানেও যদি আমি দেখতে পাচ্ছি যে সূত্রে যদি
ফেলতে পারি, তাহলে দেখি সূত্রে ফেলা যায় কিনা। কোসেক এ প্লাস কোট এ আছে, আর এখানে কোসেক এ মাইনাস কোট এ আছে। কোসেক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কোসেক এ মাইনাস কোট এ যদি আমি একটা নিয়ে আসি, তাহলে এইটাকেও একটা সূত্র আকারে আমি লিখতে পারবো। তাহলে এখানে লিখলাম যে কোসেক এ মাইনাস কোট এ। এখন আমার সূত্রে ফেলার প্রয়োজন ছিল, সেই হিসেবে আমি কি করছি, কোসেক এ মাইনাস কোট এটাকে নিয়ে নিছি, হরে নিছি। এখন আগের বার লবে নিছিলাম, এখন হরে প্রয়োজন ছিল, হরে নিছি। এখন হরের প্রয়োজন ছিল বিদায় নিছি, কিন্তু ব্যালেন্স রাখার জন্য আমি কি করব, লবের সাথে এই অংশটাকে গুণ করে দেবো। তাহলে এই অংশটাকে যদি লবেও গুণ করে দিই, তাহলে কোসেক এ মাইনাস কোট এ হবে। তাহলে কি দাঁড়ালো, এই অংশ কাটাকাটি, এই অংশ কাটাকাটি গিয়ে আমার এই যে মেইন অংশটুকু কি পেয়ে যাচ্ছি। আবার আমি কি করছি, ইচ্ছা মতো সূত্রেও ফেলে দিতে পারতেছি। তাহলে আমি এই অংশটা এখান থেকে মুছে দিই। সমান সমান আমি যদি লিখি sec a প্লাস 10a sec a মাইনাস 10a, এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এইটার পরিবর্তে আমি লিখতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার বলতে এ বলতে কে, sec a, তাহলে sec স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার বলতে sec a মাইনাস 10a, তাহলে সরি বি বলতে হচ্ছে 10a, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 10 স্কোয়ার, sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অংশে আর এই অংশ, এই অংশ মিলে আমি এই সূত্রটা লিখতে পারছি। তাহলে এটাই হচ্ছে কি, এই অংশ পর্যন্ত আমার হিসাব। কারণ এটাকে যদি ভাঙি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ভাঙি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাহলে এটাকে এই এই ভাঙা অংশটাকে আমি জোড়া দিয়ে এই অংশটা লিখলাম। আচ্ছা, তারপর আমার বাকি আছে কি, কোসেক এ মাইনাস কোট এ, এইটা আমার বাকি আছে, গুণাকারে লিখলাম। এখন দেখি নিচে কিছু সূত্র টুত্র হয় কিনা। তো নিচে যদি লিখি কোসেক এ প্লাস কোটে কোসেক এ মাইনাস কোটে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইখানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই হয়। এই একই সূত্র দুইটা লব এবং হরে দুই জায়গায় অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে এ হচ্ছে কোসেক এ আর বি হচ্ছে কোট এ, তাহলে লিখতে পারি কি, কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে মাঝের অংশ বাদ দিয়ে আমি এই অংশটা এইটার পরিবর্তে লিখছি। তাহলে এই অংশটা কি আছে আমার বাকি আছে, এই অংশটা কি করব, সেক এ মাইনাস 10 এ, এটা কি বাকি আছে। ওকে, এখন আমি এই লাইনটা এখন মুছে দিই, মুছে দিয়ে আমি এখানে সাইড নোট আকারে লিখবো কি, যে লব এবং হরকে কোসেক এ মাইনাস কোট এ ইন্টু সেক এ মাইনাস 10a দ্বারা গুণ করে, অর্থাৎ এই দুইটা অংশ দিয়ে যে গুণ করছি, লব এবং হরকে গুণ করছি, এটা আমি সাইড নোট আকারে এখানে লিখে দেবো যে লব এবং হরকে কোসেক এ মাইনাস কোট এ ইন্টু সেক এ মাইনাস 10a দ্বারা গুণ করে। গুণ করার পর এই লাইনে করছিলাম, এই লাইনে করার পর পরবর্তী লাইন হচ্ছে এটা। এখন যদি আমি অবেদাবলির দিকে তাকাই, তাহলে সেক 10 সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ সমান 1 হয়, দেখি এটা পাই কিনা। সেক স্কোয়ার এ সেক 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 স্কোয়ার এ কোথায়, সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল 1, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1। আর এখানে থিটার জায়গায় আছে কত, এ আছে, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এই অংশের পরিবর্তে যদি 1 লিখতে পারি, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, আমি 1 লিখতে পারি। আর গুণাকারে কি আছে আমার সাথে, যে এটা কোসেক মেবি কোসেক কোসেক কোসেক, সেটা লিখি নেই, কোসেক এ মাইনাস কোট এ। এবং নিচে যদি দেখি আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ, এইটা সমান 1 হয়। আমরা এখানে দেখি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর এই থিটার জায়গায় এখানে আছে কি, এ আছে, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি, 1 লিখতে পারি, অর্থাৎ এই অংশের পরিবর্তে 1 লিখতে পারি। তাহলে গুণাকারে আছে কে,
সেক এ মাইনাস 10a, এই দুইটা কি গুণাকারে আছে? এই দুইটা গুণাকারে আছে। তাহলে এই লাইন যদি এখন মুছে দিই, মুছে দিয়ে 1 দিয়ে যদি কোসেক এ মাইনাস কোটেক এ গুণ করি, তাহলে কোসেক এ মাইনাস কোট এ যা আছে তাই থাকবে, এবং 1 দিয়ে যদি সেক এ মাইনাস 10 একে গুণ করি, তাহলে সেক এ মাইনাস 10 এ যা আছে তাই থাকবে। তাহলে আমরা কি করছি ফাইনালি, ডান রাইট হ্যান্ড সাইডে আমরা কি পৌঁছাতে পারছি, যে রাইট হ্যান্ড সাইডে বলছিল কি এই অংশ সমান এইটা যেন হয় বের করো। তাহলে কোসেকে মাইনাস কোটে বাই সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে আমরা কি করতে পারছি, প্রমাণ করতে পারছি এটা সমান কি রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রমাণ করতে বলছিল আমাদেরকে, প্রমাণ করতে আমরা পারছি। তাহলে 11 নম্বর অঙ্কটা আমরা করলাম, 11 নম্বর অঙ্কটাও আমরা করলাম। ডিয়ার স্টুডেন্ট, আজকে এই 11 নম্বর অঙ্ক পর্যন্তই থাক, পরবর্তীতে পরবর্তী লেকচারে বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।